নমস্কার বন্ধুরা, পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসি। রেসিপিটার নাম হলো বালুশাহী। আমি যেমন করে বানাচ্ছি তোমরা এমন করে বানালে অবশ্যই খেতে ভালো লাগবে। ভিতরটা রসালু আর বাইরেটা থাকবে একদম ক্রাঞ্চি টাইপের, খুব ভালো লাগবে খেতে। একবার হলো ট্রাই করবে। দেখো আমি কি করে বানাচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণ ময়দা নেওয়ার পর এখানে পরিমাণ হালকা আমি লবণ দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন আমি হলো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার দিয়ে ওটাকে মিশাতে হবে। আর এদিকে ঘিয়ের পরিমাণটা দিতে হবে 1/3 কাপ। 1/3 কাপ এখানে ঘি দিয়ে দিতে হবে। এখানে ঘিয়ের পরিমাণটা বেশি দিতে হবে, তোমরা ঘিয়ের পরিমাণটাই বেশি দিবে, খেতে ভালো লাগবে। আর 1/3 কাপের হাফ আমি জল দিয়ে দিলাম এখানে। তোমরা দেখো পরিমাণটা, জলের পরিমাণটা এরকম করে দিয়ে ভালো করে ওটাকে হালকা হাতে ময়ান দিতে হবে। হালকা হাতে এটাকে করতে হবে, একদম শরীরের জোরে এটাকে মাখতে হবে না, মাখতে পারবে না। এটাকে হালকা হাতে আস্তে আস্তে মাখতে হবে, তাহলে খুব সুন্দর হবে। আর লেয়ার্স বাই লেয়ার্স হবে, খেতেও ভালো লাগবে। একবার হলো বাড়িতে ট্রাই করবে তোমরা, খুবই ভালো লাগবে। দেখতে থাকো আমি কী করে বানাচ্ছি। পুরো ময়দাটাকে আমি দেখো জড়ো করে ফেললাম, হালকা হাতে সম্পূর্ণ জড়ো করেছি। এমন করেই তোমরা জড়ো করে নিবে। এই যে আস্তে 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 দেখো জড়ো করে নিলাম, একদম সফট ডো হয়েছে। এই মানে যে আমি ময়দাটা মেখেছি, ময়দাটা একদম সফট হয়ে গেছে। দেখো এটাকে কিছু সময় ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আর এখন আমি হলো শিরা বানাতে হবে এটার জন্য। তাই এখানে হলো 1/2 কাপ, 1/2 কাপ আমি এখানে চিনি নিয়েছি। আর জল নিয়েছি 1/3 কাপ জল নিয়েছি। এটাকে ভালো করে শিরা করতে হবে। এটা ভালো করে হালকা মানে ভালো করে ঘন 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 করে নিতে হবে। আর এখানে তোমরা যদি পারো একটুখানি এলাচ দিয়ে দিতে পারো। আমি এখানে 3-4টা এলাচ ফেটে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো শিরাটা দেখবে, চেক করবে যে চিনিটা হয়েছে কি না, মানে শিরাটা হয়েছে কি না। একদম রশির মতো যদি বেঁধে যায় তাহলে ভাববা শিরাটা হয়ে গিয়েছে। আর এপাশে দেখো ডোরটাকে আমি হালকা হাতে আমি এই জিনিসটাকে হলো চারিপাশে ছড়িয়ে নিচ্ছি। এটা পুরোটা হাতেই করতে হবে, এটা না রুটি বেলন লাগবে না কিছু লাগবে। এই দেখো কেটে নিলাম, কেটে নিয়ে তারপর উল্টা পাশে আবার জয়েন্ট করে নিলাম। দেখো এটাকে ভালো করে ওই পাশ এ পাশ করে জয়েন্ট করে তারপর আবার হালকা হাতে চেপে চেপে এটাকে আবার কেটে নিতে হবে। এরকমভাবে অনেকবার 7-8 বার কমপক্ষে ফোল্ড করতে হবে। 7-8 বার করে ফোল্ড করবে, তাহলে লেয়ারগুলো প্রত্যেকটা বোঝা যাবে। আর জিনিসটা করলেও দেখতে ভালো লাগবে। দেখো আমি কেমন করে করছি, সেম টু সেম এমনভাবে করবে, খেতেও খুব ভালো হবে। জিনিসটা লেয়ারটা সম্পূর্ণ বোঝা যাবে। এই দেখো কি সুন্দর করে হয়ে যাচ্ছে। এই দেখো প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে, এত সুন্দর হয়েছে। এই সেম টু সেম এমনভাবে বানাবে, এই যে এরকম করে গোল রাউন্ড শেপ করে এদিকে হালকা হাতে মানে ভিতরে একটু ঢুকিয়ে দিয়ে মানে করে চ্যাপটা করে দিতে হবে। এরকম করে রাউন্ড বাই রাউন্ড শেপ করে আর হালকা হাতে চ্যাপটা করে দিতে হবে। চ্যাপটা করে এগুলো ডিপ ফ্রাই, সাদা তেলে এগুলো ডিপ ফ্রাই করবো। প্রত্যেকটা আমার হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসই হয়ে গেছে। দেখো এই 2 কাপ ময়দা দিয়ে আমি করেছি কমপক্ষে 22টার মতো বালুশাহী। তোমরা বাড়িতে এটা চট করে বানিয়ে খেতে পারবে। এই দেখো, আর তেলটা একদম বেশি খুবই ডিপ ফ্রাই করবে না, হালকা ডিপ ফ্রাই করবে, মানে তেলটা বেশি গরম করবে না। বেশি তেলটা গরম হয়ে গেলে তাড়াতাড়ি কালার হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে। তাই তেলটা হালকা গরম করবে। আর বালুশাহীগুলো আস্তে আস্তে ঢেলে দিবে, আস্তে আস্তে গরম তেলে দিয়ে দিবে, ও আস্তে আস্তে ফুলে ফুলে উপরে উঠে যাবে। আর এটা সময় লাগবে, আস্তে আস্তে ধিমি আছে, হাই টু লোতেই রাখবে। লো ফ্লেমে এগুলোকে হালকা হাতে ভাজতে লাগবে আস্তে আস্তে করে। দেখো সুন্দর ফুলে যাচ্ছে আর কালারগুলো একদম চেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসগুলো। প্রথমটা তো নামিয়ে নিয়েছি, প্রথমটা নামিয়ে শিরাতে ডুবিয়ে দিয়েছি। এটাও দেখো
প্রত্যেকটা দেখো শিরাতে ডুবে দিয়েছি। এখন হলো প্লেটে দেখো সুন্দর করে দেখতে কি সুন্দর হয়েছে। আমি এখানে হলো একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম মিশে প্লেটটাকে সাজানোর জন্য। তোমরা হলেও দিতে পারো, না আরও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে, কিন্তু আমি দিয়েছিলাম। খেতে খুবই টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাই কমেন্টেও জানিও কেমন হয়েছে। আর বাড়িতে যদি তোমরা ট্রাই করো, ট্রাই করার পর যদি কেমন হয়েছে তাও কমেন্টে জানিও। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি তোমাদের আমি এখন ভেঙে দেখাবো। দেখ একদম ভিতরটা জুসালু, ভিতরে হলো বাইরটা ক্রাঞ্চি ছিল। আর দেখো একদম সফট, এই দেখো ভিতরটাকে দেখো কি রসালু, দেখছো? খেতে খুবই ভালো হয়েছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।